যে আমাদের এতদিনের যে কথাবার্তা হয়েছে, বিনিময় হয়েছে, এগুলি স্ক্রিনশট দিয়ে আমি ফেসবুকে আপলোড করে ভাইরাল করে দিব। তখন ছেলেরা ভয়ে তখন বিয়ে করে ফেলে। আপনার ক্ষেত্রে কি এমন কিছু হয়েছে নাকি ভাই? না না ভাই, আমরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি, এখানে স্ক্রিনশটের কোনো ব্যাপার নেই। ও, আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে আপনার ভাইয়ে বিয়ে না করলে আপনি করবেন না। আরে ভাই, আমার ভাগ্নি অনেক সুন্দর ছিল। আপনি যদি একবার তারা দেখতেন তখন বুঝতেন যে আপনি কি ভুলটা করছেন। ভাই, আপনি বললেন না আপনার মহল্লায় একজন ইউটিউবের জন্য নাটক বানায়, আপনার ভাগ্নিকে বলেন ওই পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে, তারপর ওনার নাটকে অভিনয় করার জন্য। তখন হবে কি, মানে অনেক লোকজন আপনার ভাগ্নিকে দেখবে, আপনার ভাগ্নি সেলিব্রিটি হয়ে যাবে। তখন বিরাট কোনো সেলিব্রিটি নায়ক আপনার ভাগ্নিকে বিয়ে করে ফেলবে, তখন আর আপনাকে একে ওকে ধরতে হবে না। ঠিক আছে, থাকেন আপনি। আমার তো সবই মনে আছে, শুধু তোমার সাথে একটু অ্যাক্টিং করলাম, ধুরন্ধর লোক কোথাকার। তুমি কোজি না? আমি যাইতেছিলাম তোমার বাড়িতে, কয়টা লাশ পড়ছে তা গুনবার লাগি। লাশ কি লাশ? ওমা, তোমার ছোট ভাই যে তার বড়ডারে ওভারটেক করে বিয়া করে ফেলাইলো, বাসায় কি আনো 4-5টা লাশ পড়ে নাই? আমি তো ভাবছি অলরেডি পড়ে গেছে। দেখো, রিটন এটা ভুল করছে। সবাই তো সব সম্মান বুঝে না। আমি আমার বড় ভাইয়ের সম্মান করি, এই সম্মান কারণে আমি বিয়া করি নাই। রিটন করে না লেগে করছে, ওর বুদ্ধি কাম করে নাই তাই। সম্মান করতে করতে যে নিজের বুড়ি বয়স দুইটাই বাড়ায় ফেলাইতেছো, তার কি কোনো খেয়াল আছে? জাগা, তোমার ছোট ভাই যে তার বড় ভাইয়ের ওভারটেক করে বিয়া করে ফেলাইছে, এখন তোমাকে সম্মান কই গেল? দেখো সীতা, তোমার আমি ভালোবাসতাম, তোমার আমি এখনো পছন্দ করি, সেটা ঠিক আছে। তোমার বিয়ে হয়ে গেছে গা, আটকা করতে গা মনে করো যে মানে বাচ্চা পয়দা করে ভালাইছো, বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে গা, মায়ের বাড়িতে আইছো, এলাকার মাই এলাকায় ফিরছো, ভালো কথা। কদিন থাকো মাকো খাও, আগে তুমি আমার কিন্তু অপমান করবা পারো না। তুমি কাটাকায় নুনে ছেড়ে দিতেছ। মোর জ্বালা, আমি তোমার অপমান করবো কেলা? হ্যাঁ, আমি তো কইতাছিলাম তোমার ছোট ভাই তো তোমার বড় ভাইয়ের অপমান করে আলাছে। জাগা, তুমগো পারিবারিক বিষয় নিয়ে কথা কনের তো আমার কোনো রাইট নাই। এই যে আমার পোলারে লই আইছি, অনর লাগে একটু খেলো। এটা তোমার পোলা? তুমি বিয়ে সেদিন করলা, আমি তো বলছি ছোট ভাইরে লইছো, অন্ত তোমার পোলা। ঠিক আছে, তোমার পোলা না তোমার জামাইয়ের পোলা? এই আজারা পেছাল খেমতো দাও তো। অন আমার পোলারে নিয়ে আইছে, ওর লাগে একটু খেলো। ও মা, আমার টাস কি হয়ে গেছে কেন? জীবনে কি ক্রিকেট খেলো নাই নাকি নাম শুনো নাই? যা অবস্থা দেখতেছি মনে তো হয় না এই জীবন আর বিয়ে শাদী করতে পারবে। যাই হোক, আপাতত প্রেমিকার পোলার সঙ্গেই খেলাধুলা কর। যা বাবা যা। কপালের খারাপই হলে মামা রে। আব্বা না কয়া যাও। বাবা, তোমার নাম কি? ইমু। খুব সুন্দর তোমার নাম। আমি তোমার কি লাগি বলো তো? না, আমি তোমার মামা না, আমার আব্বা ডাকো। আব্বা ডাকবো না? আচ্ছা শুনো, তুমি যদি আমার একবার আব্বা ডাকো, তোমার আমি আমাকে চকলেট দিমু, লজেন দিমু, কাচ্চি খিলামু, খাইবে না? ও আব্বা, চলো খেলি। আরে আরেকবার জোরে চিৎকার করো, আব্বা। আরে আব্বা চলো। কি করতেছো ভাবি? বাসে কি একটা কাজের লোক নেই? আছে তো, কিন্তু হয়তো মাসের মধ্যে 15 থেকে 16 দিন ছুটি কাটায়। কেন? মানে আমগো ভাই তোমার রান্না বান্না নিয়ে কোনো কাম কাজ নাই, ওই আহে 15-16 দিন পর বা একটু গুছাই মুছাই দেওয়া জায়গা। তাহলে কি তোমাদের জামা কাপড় নিজেরাই ধো? আরে আমরা দুমুখে আমগো গলির মাথায় যে একটা লন্ড্রির দোকান আছে না, ওই ছাড়ারে ফোন দিলে ছেঁড়া কাপড় লয়ে গিয়া ধোয়ায় মোর ইস্ত্রি মিস্ত্রি করে কাপড় পাঠায় দেয়। বাহ, রান্না বান্না করতে হয় না, কাপড় ধুইতে হয় না, তাহলে তো বাজারও করতে হয় না। না, তাহলে তোমরা তো মনে হয় গোসল টোসলও করো না, তাই না? ছিছি ভাবি এটা কি কইতেছো? গোসল করুম না খেলা? আমরা সকাল বিকাল 2 বেলা করে গোসল করি। না, মানে তোমরা যে পরিমাণ অলসের চ্যাম্পিয়ন, তোমাদের দ্বারা সবই সম্ভব আসলে। শোনো ভাবি, তোমার একটা কথা কইতেছি, হ্যাঁ, তোমার এই কাম কুম করতে হইব না। তোমার যখন খিদা লাগবে, ওই যে একটা নাম্বার আছে, ওই নাম্বারে কল দিবা, হোটেলতে খাউন দিয়ে যাবো, ঠিক আছে? প্রশ্নই আসে না। এই বাসায় এখন থেকে আর কোনো বাইরের খাবার অ্যালাউ হবে না, হ্যাঁ? সব ঘরে রান্না হবে। আর তুমি আজকে থেকে কাজের বুয়াকে বাসায় আসতে বলো,
বাসায় এসে সে সব কাজ করে যাবে, আর যদি ঠিকমতো কাজ না করে তাহলে তার চাকরি নট। হ্যাঁ, এখন থেকে এই বাসার সব কাজ নিজেদের করতে হবে। কি কইতেছো ভাবি, তুমি সব কাম করবা? তো অসুবিধা কি? আমি যেহেতু এই বাড়ির বউ, সেহেতু এই বাড়ির সব দায়িত্ব আমার। ভাবি তুমি না অনেক ভালো, অনেক এত সুইট কিউট, মানে একদম অন্যরকম। তোমার এই মেয়ে ভাই পড়ে লোক না আমার কত। কেন, মোটা মানুষকে কি পছন্দ করা যায় না? যায় মানে কি হলো, থামলে কেন বলো? না মানে হচ্ছে কি ভাবি, আমার এক মায়েরে ভাল লাগতো, মানে কথা কইতাম, ফেসবুকে পরিচয় ছিল তো, মায়েরও আমার ভাল লাগছিল, কথাবার্তা কইতাম। তো যেদিন আমরা দেখা করতে গেছি না, মাইয়া না আমার দেখাই দৌড়ে পলাই গেছে, এরপর আমার ফেসবুক মোবাইল সবখানে ব্লক মেরে দিচ্ছে। আল্লাহ, কি বলো? তাহলে কি ওই মেয়ে ফেসবুকে তোমার ছবি দেখে নাই? দেখছে ফেসবুকে তো আমি সেলফি মারি, শুধু ক্ষমা সোয়েল দেখে নাই, সোয়েল দেখে ডরা গেছে। তাহলে তুমি এবার বোঝো, অতিরিক্ত মোটা অনেকেরই পছন্দ না। তুমি যদি আমার কথা মতো চলো, ওই মেয়ের থেকে আরো অনেক সুন্দরী মেয়ে তোমার পিছে পিছে ঘুরবে। কি কও ভাবি, হাঁচা কইতেছো? একদম হাসাই বলতেছি। আচ্ছা, আমারই একটা মামাতো বোন আছে বুঝছো, এত সুন্দরী, কেবল ইন্টারমিডিয়েটে পড়ে। আমি ওকে যার সাথে সম্পর্ক করতে বলবো, ও ঠিক তার সাথে সম্পর্ক করতে রাজি হবে আমার কথা মতো। কিন্তু ওর না একটাই শর্ত, কি? ছেলে ফিট হতে হবে, স্লিম হতে হবে। ও ভাবি, আমি কি ছিলিম ফিট পারবো? অবশ্যই পারবা, যদি আমার কথা মতো চলো। কি কইতেছো তুমি? আমাদের জাগো আমি সব হনুম ভাবি। ছোটন, আরে সীতাপু বহেন বহেন। তোমার নতুন ভাবিকে দেখতে চলে আসলাম। ও ভাবি, হ্যাঁ ওইটা সীতাপু আমাকে পাশের বাড়ি থাকে। মাশাআল্লাহ, ভাই তো দেখছি পুরো বিশ্ব রেকর্ড করে আলাইছে, বউ তো পুরো পরীর লাহার। ভাই কই একটু ডাক দাও, কংগ্রাচুলেশনস জানাই। মেয়ে ভাই তো অফিস গেছে। অফিস চলে গেছে? বিয়ের পর দিনও অফিস চলে গেছে? ভাবি, আপনি দেখি আরেকখান বিশ্ব রেকর্ড করে আলাইছেন, কেমনে পাঠাইলেন তারে আপনি কোন তো? আচ্ছা, সবই বলবো, আপনাকে বলেন কি খাবেন? না না ভাবি, কোনো কিছু খামু না, আমি তো আইছি আপনার লগে গল্প করার লাগি। এই, তোমার কি আমাকে কথা শুনুন লাগবো? যাও নিচে তোমার মেজু ভাইয়ের লগে আমার ছেলেরে দিয়ে আইছি খেলতে, তুমিও যাইয়া খেলা শুরু করো, জয়েন করো, যাও যাও যাও। তারপর ভাবি কোন তো, আপনি বিশ্ব রেকর্ডটা কেমতে করছেন? কি যে বলেন না আপু, আপনার কি অবস্থা বলেন? আমার আর অবস্থা, আমি আসি ভালো, কিন্তু আপনার ওই ভাই, ও তো আমার ছ্যাঁকা মারছে। আমি তো শুনলাম আপনি নাকি ছেড়ে চলে গেছেন। তো ছাড়মু না, ও হালায় আমার বিয়া করে না, তাকে আমি কি কুমারী থাকবো নাকি সারা জীবন? আমার বিয়ার সাথে করণ লাগবে না, আমি কি বুইরা হবো? না, ভালো সিদ্ধান্তই নিয়েছেন, ভালো। তা আপনার স্বর্ণ গয়না কৌতুক দিচ্ছে? মামা মারো। এই এই মামা বললা কেন? আম্মু শিখিয়ে দিয়েছে। আম্মু শিখাই দিলে তো হইব না, তোমার লাগে আবার কি চুক্তি হইছে? তোমার টোকে কাচ্চি খাওয়াইছি না, তারপর তোমার আইসক্রিম খাওয়াইছি না, তারপর চকলেট খাওয়াইছি না, নল্লি খাওয়ামু। এখন তোমার আব্বা ডাকো, কো আব্বা। আব্বা বল আব্বা মারো। আব্বা মারো। জোরে বলো। আব্বা মারো। আরো জোরে কো আব্বা। আব্বা ভাই কাহিনী কি? সীতাপু তোমার আব্বা কইতেছে কে? আরে বেটা, আব্বার আব্বা ডাকবো না দেখি মামা ডাকবো নাকি? কি কইতেছ আমি কিছু বুঝতেছি না। আরে বেটা, বোঝানোর তো কিছু নাই কা। ইসেতার লাগে আমার কি মহব্বত ছিল, যখন ইসেতার লাগে আমার বেড়ে কয়, তখনকার সময় থেকে এখনকার সময় পর্যন্ত একটা টাইম আছে না? এই সময় আমার লোক বিয়ে হইতো, তাহলে কি হইতো? তোর বাতি যাইতো তোর। চেহারাটা দেখছো একদম মাছুম। একদম ইসিতারে কইছে কি জানোস, মামু রাখতে। আমি মনে কর চকলেট মকলেট খিলে বাপ ডাকে হারাইছি। চোখটা দেখছস ভাই কেনা বাপ তো কইতাই ল খেল। আরে বাতি কোলালা, বাতি চেক কোলালা। তোমাকে কালকে থেকে বলতেছি ভাবির একটা ছবি পাঠানোর জন্য, তুমি বাসায় এতক্ষণ ছিলা, একটা ছবি ক্লিক করতে পারলে না? তোমার আমি কেমতে বুঝাবো? কালকে ভাবিসা বাহানের পর যে সিচুয়েশন হয়েছে, একটার পর একটা কাহিনী হইতাছে। আমি ফোনটা বের করে ছবি তুলবো কেমতে? ফোনটাই তো বের করবার পারতাছি না। তাহলে তোমার ভাবির ফেসবুক আইডিটা দাও, আমি ওখান থেকে দেখে নিব। আর মোর জ্বালা কি কইতাছে এগুলা?
হ্যাঁ লাগে আমাকে জন্মান্তরে থেকে এর লাগে আমার পরিচয় নেই। হ্যাঁ ফেসবুকে আমি কেমন জানো, কালকেই তো দেখলাম। তুমি কি দিন দিন বলদ হয়ে যেতেছো? আচ্ছা তোমার ভাইয়ের ফেসবুক আইডিটা দাও, তার সাথে নিশ্চয়ই অ্যাড আছে। ওই একটু আগে কইছো না বলত, ওইটা হলো আমার ভাই। ওই হ্যালো আর গেল ছাড়া ফোন চালায় না। ওই তো ফেসবুক আইডি করতে পাইবো, ওই নাই করতে। কি বলো? তাহলে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। আরে তোমার কি ছাগলে তোমার কি মানে পাগলে পাইছে? হ্যাঁ তোমার বাইতে লয়ে যাবো। এমনি একজন আহানের পরে কি ঝামেলা লাগা রইছে, কি আনা লাগছে, আর তোমার লয়ে আমি আরেক ঝামেলা বাড়াই। তুমি কি জানো তোমার ভাবির কথা শোনার পর থেকে আমার তাকে দেখার জন্য কলিজাটা খালি ছটফট করতেছে। তুমি কি বুঝবা একটা মেয়ের কৌতূহলী মন আরেকটা মেয়েকে দেখার জন্য কেমন করতেছে? তুমি বুঝবা না। ঠিক আছে বুঝছি, আমি জানতে পারি আজকে ভাই যাবো। ভাই যা যদি কে মতো লাগা জায়গা জানতে পারি আমার ভাবির একটা ছবি তুলবো। ছবি তুলে তোমার আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করবো, ঠিক আছে? তাও তোমার যে কৌতূহল যে আছে না, এটা জানি ঠিক হয়। মনে থাকে জানো, নালে কিন্তু আমি তোমার বাড়িতে যাই উঠবো সোজা। দরকার নাই। এখন যদি তুমি আমার ভাই যাও, আমার যে বড় দুইটা ভাই আছে না, আর যে মনে করলো ছোট একটা আছে, তিনটা মিললে আমার মারবো। এমনি একটা ঝামেলার ভিতরে চার ঝামেলা বাড়ায় না। ঝামেলা টামেলা যাই বলো, আমাদের জন্য কিন্তু ভালোই হয়েছে। কি ভালো হয়েছে? এই যে তুমি আগে 4 নম্বর সিরিয়ালে ছিলা, তোমার তৃতীয় ভাইয়ের বিয়ে হওয়াতে ওটা তোমার সিরিয়াল চলে আসছে। এইটা তো আইসাই যে ভালো কথা। মগর যা সিচুয়েশন দেখতেছি, আমার বাকি বড় দুই ভাই আর বউরে তো মাইনে লইতেছে না, ঘরেই তো রূপবার দেয় নাকি বড় বাইরে। ভাবি কি করতেছি ভাবি? দেখতে পাচ্ছ না কি করছি? ও দেখতেছি। আরে আমার শোনো, ওইটা কত কাম করে, সারাদিন খালি কাম করো। ভাবি আমি কিন্তু তোমার একটা গোপন তথ্য দিতে আইছি। গোপন তথ্য? কোনো গোপন তথ্য আমি শুনবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো। শোনো, ওই যে সকালবেলা যে তুমি আমাকে রুটি আর সবজি খাইতে দিচ্ছ না, এই রুটি সবজি খায়া সে জবাই তো ছাদে গিয়ে আবার 2 প্যাকেট বিরিয়ানি মেরে দিচ্ছে। আমি নিজের চোখে দেখে আইছি। কি বলো? ও আরে আমি তো জানি এই 2টা রুটি সবজি দিয়ে খায়া ভাইয়ের জীবনও পেট ভরবো না, এর লেগে গিয়ে বিরিয়ানি খাইছে, তাও 2 প্যাকেট। আচ্ছা ঠিক আছে তুমি যাও। ভাবি আসলে যে কথাটা কোয়ার লেগে ওই সকালবেলা আইছিলাম, তখন তুই আপায় পড়ছে দেখে আর কথাটা শেষ করতে গেছিলাম গা। এর লেগে উনি যাওয়ার পর আবার আইছি। ভাবি আসলে হয়েছে কি, কথাটা তো আর শেষ করলাম না। কি বলবো, কি কথা? ওই যে তোমার মামাতো বোন, ওর নাম কি? ওর নাম পিঙ্কি। পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, এরকম একটা নাম। ভাবি ও দেখতে কেমন সুন্দর না? অনেক অনেক সুন্দর। আচ্ছা ভাবি, ওর ফেসবুক আইডিটা দিবা আমারে? ও তো ফেসবুক আইডি ব্যবহার করে না, মানে ফেসবুক নাই ওর, কারণ ওর তো এখনো 18 বছরই হয় নাই। এই জন্য মামা ওকে মোবাইল দেয় না, আর মামা এই ব্যাপারে অনেক স্ট্রিক্ট। আচ্ছা ভাবি, তোমার মোবাইলে তোর ছবি আছে, একটা ছবি দেখাও তো দেখি। আরে তুমি দেখছো না আমি কাজ করছি, যাও ভাইয়াদেরকে ডেকে নিয়ে আসো, তারপর সবাই একসাথে খাবে। ও ভাবি একটু দেখাও না, একটা ছবি দেখালে কি হয়? ফাইন ঠিক আছে, তোমার মোবাইলটা দাও, আমার ফেসবুকে তো ওর ছবি আছে। এই যে ভাবি এটা তোমার মামাতো বোন? কেন পছন্দ হয় নাই? মাশাআল্লাহ সুবহানাল্লাহ ভাবি, এত সুইট। কিন্তু ভাবি ওরা যিনি কই দেখছি লাগতাছে। আরে সুন্দর মেয়েদেরকে তো সবাই স্বপ্নেই দেখে, তুমি মনে হয় স্বপ্নে দেখেছো। ওই তারে, কিন্তু ভাবি হয় কি আমারে পছন্দ করবো কও? কেন পছন্দ করবে না? ওর পছন্দ অপছন্দ সব আমার উপর, তুমি যদি আমার কথা মতো চলো অবশ্যই পছন্দ করবে। ভাবি আমার শোনো ভাবি, আমার মনে ভাবি তুমি অমতে যেমনে কইবা আমি অমতে চলবো। তুমি যদি কও রুটি খাইতে রুটি খামু, কইলে সবজি খাইতে, নাহলে হুদা শশা খামু, শশা মশা খায়া তারপরে থাকমু, ঠিক আছে ভাবি? কিন্তু ভাবি আমি 6 প্যাক 4 প্যাক 6 প্যাক সব বানাইলাম ভাবি, তুমি শুধু আমার দিকটা দেখো। আমার শোনো ভাবি। ঠিক আছে তুমি এখন সবাইকে ডেকে নিয়ে আসো, যাও খাবার দিচ্ছি। আচ্ছা ভাবি।
আরে তুমি চলে এসছো? হ্যাঁ, অফিস করতেই দিল না, বললো আপনি নতুন বিয়ে করেছেন, বাসায় চলে যান। 3 দিনের ছুটিও দিয়ে দিয়েছে। খুব ভালো করেছো। আমিও না ভেবেছিলাম যে তোমাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলবো, সবাই মিলে একসাথে খাবে। আচ্ছা আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি এই চাকরিটা ছেড়ে দিব। কেন চাকরি ছেড়ে দেবে কেন? কারণ আছে, মানে দেখো কি করব, তোমাদের সংসারের যে হাল, এই সংসারের হাল ধরতে আমি ভেবেছি যে আমার চাকরিটা ছেড়ে মনোযোগ দিয়ে সংসারটা করব। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। যাও এখন ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে সংসার দেখে বসবে। আই এম সরি, বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি যে মিল্টন ভাই এভাবে রিয়েক্ট করবে। উনি সবসময় একটু বেশি খেতে পছন্দ করে। তুমি অন্য কথা রাগ করো না, আসলে সে তো আমাদের বড় ভাই, তাই না? আমি তো তাদেরকে আপন ভাই ভেবেই কথাগুলো বলেছিলাম। জানি তো, জানো সব কিছু না আস্তে আস্তে হয়, একবারে কোনো কিছু হয় না। আজকে তারা খায়নি, কিন্তু কাল খাবে অথবা পরশু খাবে। মিল্টন ভাই কিন্তু তোমার রান্নার খুব প্রশংসা করেছে। আচ্ছা, আমি কি তাদেরকে একেবারে বিরিয়ানি খাওয়ার জন্য নিষেধ করেছি? মানে সপ্তাহে 1-2 বার খেলে ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন যদি তারা বিরিয়ানি খায় তাহলে তো তারা অসুস্থ হয়ে পড়বে। ঠিক বলেছ, আমরা 3 ভাই তোমার পক্ষে আছি, বাকি দুজনও তোমার পক্ষে চলে আসবে। মোনা, তুমি মন খারাপ করো না। তুমি কষ্ট পেলে, তুমি দুঃখ পেলে আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। আরে কুদ্দুস ভাই, আপনি ওকে আপাকে ঠা পাত্রী পাত্রী মানে? পাত্রী মানে বোঝেন নাই? আপনার বড় ভাইরে বিয়ে করাবেন না, তাই পাত্রী নিয়ে আসছি। সেও আপনাদের দেখতে আসছে, সে দেখলো আপনারা দেখলেন, মানে কাজটা একটু আগায় রাখলাম আর কি। আজকা কথা নেই, পাত্রী লয়া পড়ছেন। হ্যাঁ ভাই, কার সাথে কথা কবে লাগছোস? এ কুদ্দুস ভাই আছে। আরে ঘটক সামনি। এই রিটন, মোনা, ছোটন ছোটন। ভাইজান তুই যাইতেছে, অ্যাম্বুলেন্স যাইতেছে ভাইজান। অস্থির লাগতেছে। হ্যাঁ বুঝতে পারতেছি। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে পানি লিও, পানি লিও, পানি লিও, পানি লিও। আমি যখন আপনাদের এই বাড়িতে আসলাম তখনও জানলাম যে আপনাদেরকে সবাই এটা বলে চেনে যে আপনারা সমগ্র পরিবার 5 জন। আমার না এসব ভালো লাগে নাই ভাইজান।